ফরিদের রানী, হাফসা পরি, তানিয়া পরি, নাইমা পরি, আপনারা যেখানেই থাকেন আপনাদের ডাকতেছি। আল্লাহর হুকুমে আল্লাহর বশতে স্বীকার করে অতি দ্রুত হাজির করুন। হে আল্লাহ, তৌফিক দান করুন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা তিনজন আসছেন? জি হুজুর, তিনজন আসছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এক ভাই দেশের বাইরে থাকে এবং তার ওয়াইফ সেও দেশের বাইরে থাকে। তো তাদের মধ্যে সম্পর্কটা এত বেশি ভালো না, বুঝতে পারছেন? জি যোগাযোগ কম হয়, কথাবার্তা কম হয়, স্বামীর কথা তার স্ত্রী শোনে না। তো এখন দেখবেন যে তার স্ত্রীকে দেশে ফেরত আনা যাবে কিনা, এবং তার স্ত্রী আরেকজনের সাথে কথাবার্তা বলে এই সম্পর্কটা নষ্ট করা যাবে কিনা, বুঝতে পারছেন? জি ওনার নাম এনামুল ইসলাম, বাবা আব্দুল জাহার মিয়া, ঠিকানা মালদ্বীপ। ওনার ওয়াইফের নাম ইয়াসমিন বেগম, মা নূরজাহান বেগম, ঠিকানা কিশোরগঞ্জ কুলিয়াসর আলালপুর গ্রাম, বর্তমানে সৌদি থাকে। দেখেন তো, এনামুল ইসলাম, বাবা আব্দুল জাহের মিয়া, ঠিকানা মালদ্বীপ। তার ওয়াইফের নাম ইয়াসমিন বেগম, মা নূরজাহান বেগম, ঠিকানা কিশোরগঞ্জ কুলিয়ারসর আলালপুর গ্রাম, বর্তমানে সৌদি। ইয়াসমিন বেগমরে দেশে ফেরত আনা যাবে কিনা, কতদিন লাগবে সে বই আনা যাবে কিনা, খুব ভালোভাবে দেখবেন। এবং সে একজনের সাথে কথাবার্তা বলে সম্পর্ক করে এটা নষ্ট করা যাবে কিনা, খুব ভালোভাবে দেখবেন। হুজুর, সম্পর্কটা নষ্ট করে দেওয়া যাবে, জি এটা দেওয়া যাবে। আর দেশে আনার যে ব্যাপারটা, এটা অনেক সময় লাগবে হুজুর। কাজ করতে অনেক সময় লাগবে। পারবেন? আপনারা আইনা দিতে পারবেন? কীরকম সময় লাগবে? 2 মাস সময় লাগবে হুজুর। 2 মাস? জি 2 মাস। এর আগে হবে না? না হুজুর, এর আগে হবে না। 40 দিন, 41 দিন, অথবা 2 মাস সময় লাগবে হুজুর। এর আগে হবে না? জি না, আর সম্পর্ক যেটা আছে এটা 14 দিন সময় লাগবে। 14 দিন সময় লাগবে, জি নষ্ট করা যাবে। নষ্ট করা যাবে। এর আগে তো আপনারা কাজ করে দিয়েছিলেন, স্বামীর সাথে কথাবার্তা বলতো, এখন আবার নষ্ট হইল কেন? সম্পর্কটা নষ্ট হইল কেন? স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আবার নাই কেন? কারণ হচ্ছে ছেলেটা, যার সাথে সম্পর্ক আছে জি, এই ছেলেটা। এই ছেলের সাথে তো নতুন সম্পর্ক হয়েছে, জি আগে তো ছিল না সম্পর্ক। এই তো বললাম, আগে যে সম্পর্কটা ছিল আরেকটা ছেলের সাথে সম্পর্ক ছিল, জি, ওইটা নষ্ট করে দেওয়ার পরে আরেকটা নতুন ছেলের সাথে সম্পর্ক হয়েছে। হওয়াতে নষ্ট হয়েছে। জি তো এটা নষ্ট করে কি আবার স্বামী স্ত্রী মিল মহব্বত করে দেওয়া যাবে না? দেশে আনলে যে 2 মাস বলছেন, 2 মাসের ভিতরে আনা যাবে? আনা যাবে হুজুর। মিল মহব্বত করে দেওয়া যাবে, আনাও যাবে। আনাও যাবে। জি আচ্ছা আচ্ছা। তো আরেকটা হাজিরা করবেন খুব ভালোভাবে। এক ভাই, সে বিবাহ করছিল, তো যারা বিবাহ করছিল সে কিছুদিন সংসার করার পরে বাবার বাড়ি চলে গেছে। মন মালিন্য, মিল মহব্বত নাই, বুঝতে পারছেন? জি যোগাযোগও হয়তো হয়তো ধীরে ধীরে মাঝে মাঝে। তো এখন সে কিছুদিন পর তার স্বামীর সাথে যোগাযোগ করছে, কইরা বলতেছে যে গাইজান নিয়া স্বামীর সংসার আবার করবে, স্বামীর কাছে ফেরত আসবে। এখন স্বামী জানতে চাচ্ছে যে সে সত্যি কি সংসার করবে কিনা, তার মনের মধ্যে কি চলতেছে, সে কি সংসার করবে না আসতেছে যে কোনো ক্ষয়ক্ষতি করার জন্য, অথবা টাকা পয়সা নিয়ে পালাইবে কিনা। খুব ভালোভাবে যেটা সঠিক এটা জানাবেন। আর স্বামী স্ত্রীর সংসার জোড়া লাগানো কি এটা ভালো কাজ, জি আপনারা কোনো ভুল তথ্য দিবেন না, বুঝতে পারছেন? জি ওনার নাম হুরে জান্নাত, পিতা শেখ মফিজুল ইসলাম, মা মিনারা, ঠিকানা দরপাড়া বালুর মাঠ, গাজীপুর 27। দরপাড়া বালুর মাঠ, গাজীপুর 27।
আর উনি যারা বিবাহ করছে ওনার হাজব্যান্ডের নাম AKM আলামিন, বাবা মৃত আব্দুল মান্নান, ঠিকানা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ। দেখেন তো, AKM আলামিন ভাই, তার কাছে তার ওয়াইফ ভরে জান্নাত আসতে চাইতেছে। সে কি আয়সা সংসার ঠিকভাবে করবে না আবার চইলা যাবে? হুজুর, জি সে এবার আসলে জি। একটা বড় ধরনের ঝামেলায় ফেলাই দিয়েছে। কারে? তার যে হাজবেন্ড আছে, জি তার স্বামীকে ঝামেলায় ফেলাই চাইতেছে এবং টাকার জন্য আসতে চাইতেছে, আবার চলে আসবে। এবার যদি তার সংসারে ফিরে যায়, জি। কিছুদিন থেকে আবার চলে আসবে বাবার বাড়িতে, সংসার করবে না হুজুর। করবে না? না, টাকা পয়সার জন্য এখন যাইতে চাইতেছে, টাকার দরকার। সে তো বলতেছে সংসার করবে এবং তার স্বামীরও তো দরকার, তার ওয়াইফ ফিরত না দরকার। মেয়েটা মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা। তার চিন্তা ভাবনা হচ্ছে অন্যরকম, কিন্তু তার কাছে বলতেছে আরেকটা। তো সে তো তার গার্জিয়ান নিয়ে আসবে, মহিলা। এটা আসবে কিন্তু আবার কিছুদিন পরে হুজুর চলে যাবে। তার গার্জিয়ান এসে দিয়ে যাবে, দিয়ে গেলেও চলে যাবে, কিছুদিন। চলে যাবে না? হ্যাঁ, চলে যাবে। আচ্ছা, আরেকটা হাজিরা করবেন খুব ভালোভাবে। এই বোনটা, ওনার নাম রেজওয়ানা খান আশা, রেজওয়ানা খান আশা, বাবা মোহাম্মদ আলী খান, মা আয়েশা খানম। হ্যাঁ, তো এই বোনটা বর্তমানে ঢাকা আছে। তো এই বোনটারে তার বাবা মা পালক আনছিল, বুঝতে পারছেন? জি তো পালক আনার পরে তার যে মা আছে, ওই মা মেয়েটার ক্ষতি করে। মেয়েটা বর্তমানে একটা স্কুলে মাস্টারি করে। তো মেয়ে যখন জানতে পারছে যে তারে পালক আনছে, আয়না বড় করছে, এবং তার ওই জানার পর থেকে ওর ওপর বেশি অত্যাচার করে। তো এখন দেখবেন যে তার কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা, তার যে পালক মা আছে আয়েশা খানম, তার পালক মায় তার কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা। রেজওয়ানা খানম আশা তার কোনো ক্ষতি করছে কিনা, তার পালক মা আয়েশা খানম এবং তার বাবা মোহাম্মদ আলী খান, তারা মেয়েটার কাছে কি চায়, উদ্দেশ্যটা কি, মেয়েটারা কি করতে চায়, মেয়েটার কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা এবং কি করতে চায়, তাদের মনের মধ্যে কী চলতেছে। মেয়েটা যতই তাদেরকে আপন ভাবে, কিন্তু তারা কি একের পর এক ক্ষতি করে, মারধর করে, বিভিন্নভাবে ঝামেলা করে। তো তারা কি চাইতেছে এটা খুব ভালোভাবে একটু দেখে জানা, এবং তার পালক মা কোনো ক্ষয়ক্ষতি করে কিনা। হুজুর, জি। মেয়েটাকে ক্ষতি করে রাখছে। ক্ষতি করা আছে? হ্যাঁ, ক্ষতি করা আছে। তারপর মক্কেল দিন চালান আছে। জি। 70 জন মক্কেল দিন চালান আছে। জিনগুলোকে চালান করা হয়েছে 2টা তাবিজ দিয়ে এবং 2টা পুতুল দিয়ে। সে স্বপ্নে নাকি খায়, প্রতিনিয়ত স্বপ্নে খাওয়া দাওয়া করে। ক্ষতি করা আছে, যে চালান কিন্তু খাওয়াবে। আচ্ছা, আর কি সমস্যা হয়, তার মেন সমস্যাগুলো কী হয়? প্রথমত যে সমস্যাটা আছে, সবসময় অস্থিরতা থাকে, অস্থিরতা, সবসময় চিন্তা ভাবনা থাকে, নানান পেরেশানি থাকে এবং মাথায় ব্যথা হয়, মাথা ব্যথা করে, খাওয়া দাওয়া করে এবং ভয়ানক স্বপ্ন দেখে। ভয়ানক স্বপ্ন দেখে। হ্যাঁ, মাঝে মধ্যে পেটে ব্যথা হয়, হাত পা কামড়ায়, এই সমস্যাগুলো। আর দুঃখটা করে রাখছে, বেশি দিন হয় নাই, এটার প্রভাব এখনো কি সম্পূর্ণ করে না, সম্পূর্ণ করলে সমস্যা আরো বাড়বে। এই তো বলতেছে এ পর্যন্ত নানান কবিরাজ দিয়ে কি তার সমস্যা করে, সমস্যা করে, কিন্তু মেয়েটাও চিকিৎসা নিয়েছে। নিচে? হ্যাঁ, চিকিৎসা নিয়েছে। আচ্ছা, তো এই যে মেয়েটার বাপ মা চায় কি? এখন মেয়েটা তার বাবার সাথে আছে, মা আলাদা থাকে, মা মাঝে মাঝে আসা যাওয়া করে। মেয়েটাকে সহ্য করতে পারে না। কারণটা কি? এরা করতে চাইতেছে কি মেয়েটারে? বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছে। তো বাড়িতে থেকে তো চলেই আসছে। চলে আসলেও সম্পর্ক আছে না হুজুর? জি। একেবারে সম্পর্কটা নষ্ট করতে চাচ্ছে।
একবারে একেবারেই যেন বাড়িতে না যায়, একবারে মাঝে মাঝে বাড়িতে যায়। সম্পর্ক নষ্ট করতে চাইতেছে এবং তার পালক মাকে তার বাবারে নিয়ে যাইতে চাইতেছে জি। তার কাছ থেকে। হ্যাঁ, সম্পর্ক নষ্ট করে মেয়েটাকে দূরে রাখতে চাইতেছে, তার বাবাকে দূরে রাখতে চাইতেছে এবং মেয়েটাকে একেবারের জন্য দূরে সরাতে চাইতেছে, যাতে বাড়িতে না আসে, তাদের সাথে যেন কোনো সম্পর্ক না থাকে, তার জন্য। এখন যে ক্ষতিগুলা করছে এগুলা কি কাটা সম্ভব? জি হুজুর, সম্ভব। কয়দিন লাগবে? 2 দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপা আপনারা আসেন, আবার ডাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।